জন যে সকল শিক্ষার্থী গতকালকে আমাদের টঙ্গী সরকারি কলেজে পরীক্ষা দিয়েছেন, এখানে অ্যারাউন্ড 150 জন প্লাস শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। এর ভিতরে আমরা 50% শিক্ষার্থীকে সিলেক্ট করব। আমাদের এই প্রশিক্ষণটা দুইটা প্রশিক্ষণ দেওয়া হবে। একটা হলো ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং এনএসডি লেভেল 3, আর হলো 2 নম্বর হলো স্পোকেন ইংলিশ বেসিক টু অ্যাডভান্স লেভেলের প্রশিক্ষণটা হবে। এই প্রশিক্ষণটা সম্পূর্ণ অনলাইনে দেওয়া হবে। আপনি চাইলে সেম একটাও করতে পারেন অথবা দুইটাও করতে পারেন, অ্যাজ ইউর উইশ। আর অনেক শিক্ষার্থী ঠিক আছে এখানে ফ্রিল্যান্সিং ইন্টারেস্টেড, কিন্তু তারা 90%ই কম্পিউটার জানেন না। তাদের কম্পিউটার কোর্সটা আগে প্রয়োজন। যারা ঠিক আছে ফ্রিল্যান্সিং করবেন, আমি বলবো আপনি ফ্রিল্যান্সিং স্টপ রাইট না স্টপ করেন। আপনাকে ফ্রিল্যান্সিং শেখার জন্য আমরা বলা হয়েছে মেইনলি 6টি স্কিলের প্রয়োজন আছে। নাম্বার 1 স্পোকেন ইংলিশ, নাম্বার 2 কমিউনিকেশন স্কিল, নাম্বার 3 প্রেজেন্টেশন স্কিল, নাম্বার 4 কম্পিউটার স্কিল, নাম্বার 5 সিভি রাইটিং অ্যান্ড ইন্টারভিউ স্কিল, নাম্বার 6 হলো ফ্রিল্যান্সিং স্কিল। এই 6টি স্কিলের সমন্বয়ে একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার তৈরি হয়। আপনি ইংলিশ পারেন না, আপনি কম্পিউটার পারেন না, আপনি ঠিক আছে ডিরেক্ট ফ্রিল্যান্সিংয়ে চলে আসছেন। কমিউনিকেশন, প্রেজেন্টেশন, সিভি রাইটিং অ্যান্ড ইন্টারভিউ এটা তো বাদই দিলাম, কিন্তু কম্পিউটার এবং স্পোকেন ইংলিশ ছাড়া আপনি কোনোভাবে এখানে করতে পারবেন না, স্টে করতে পারবেন না। আপনার ইংলিশটা এবং কম্পিউটারটা আগে প্রয়োজন হয়। এই দুটো স্কিল আপনি আগে ডেভেলপ করার চেষ্টা করেন, তারপর বলবো ঠিক আছে আপনি ফ্রিল্যান্সিং শুরু করেন, বা অথবা আপনি চাইলে একসাথে শুরু করতে পারেন। আর কম্পিউটার কোর্স সম্পূর্ণ কম্পিউটার কোর্স তো আর অনলাইনে হয় না, কম্পিউটার কোর্সটা অফলাইনে করতে হবে আপনাদের জন্য। ঠিক আছে, আমাদের অফলাইনে টঙ্গীতে আমাদের অফলাইনে ব্রাঞ্চ আছে, যেখানে আমাদের 4টা প্লাস শপ আছে। এটা টঙ্গী স্কুল পাইলট স্কুল সুপার মার্কেটের 2য় তলায়, শপ নাম্বার 43, আরও কয়েকটা আছে। যুব উন্নয়ন কম্পিউটার শর্ট প্রশিক্ষণ কেন্দ্র। এখানে সরাসরি আপনারা 3টা বিষয়ের উপরে অফলাইনে প্রশিক্ষণ নিতে পারবেন। যে সকল শিক্ষার্থী সিলেক্ট হবেন 3টা বিষয়ের উপরে অফলাইনে প্রশিক্ষণ নিতে পারবেন। ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং অ্যান্ড লেভেল 3। এখানে ঠিক আছে যারা অফলাইনে প্রশিক্ষণ নেব, আমি বলবো ঠিক আছে অফলাইন ইন্টারেস্টের সংখ্যা অনেক বেশি, ক্রাউড সংখ্যা অনেক বেশি। অনেকে আবার বুঝেন নেই বিষয়টা, অফলাইনে ইন্টারেস্টেড কিন্তু ঠিক আছে কোথায় কী লিখতে হবে বুঝেন নাই। ফর্মে আমি লিখতে বলছিলাম, আমি গুগল ফর্ম দিব, এই গুগল ফর্মটার ওইখানে সিলেক্ট করার অপশন থাকবে, আপনি অফলাইনে করতে চান কি চান না। এখানে ঠিক আছে যারা সিলেক্ট করতে পারেন নাই, ঠিক আছে আপনি অফলাইনে কোনটা করতে চান বা বোধ করতে চান, তারা সিলেক্ট করার অপশন পাবেন। অনলাইনে তো থাকবেনই, এটা তো মাস্ট আছেন, কিন্তু অনলাইনের পাশাপাশি অফলাইনটি আপনার জন্য সবথেকে বেটার। কারণ অফলাইনে যে বিষয়গুলো, অফলাইনে আমরা স্পোকেন ইংলিশের জন্য 20টা সিট রাখা হয়েছে, কম্পিউটারের জন্য 20টা সিট রাখা হয়েছে এবং ফ্রিল্যান্সিংয়ের জন্য 20টা সিট রাখা হয়েছে। আর এখানে জাস্ট একটা ভর্তি ফি থাকবে। ফ্রিল্যান্সিং কোর্সের অফলাইন কোর্সের ভর্তি ফি থাকবে 3000 টাকা, এবং স্পোকেন ইংলিশের ভর্তি ফি থাকবে 1500 টাকা, এবং কম্পিউটার কোর্সের ভর্তি ফি থাকবে 1500 টাকা। টোটাল 3 মাসের কোর্স এটা। অফলাইনে সপ্তাহে 3 দিন 1 ঘন্টা করে ক্লাস হবে, মোট 36টা ক্লাস পাবেন অফলাইনে, যেটা আপনাকে হিউজ পরিমাণ ডেভেলপমেন্ট আনবে। আর এটা অফলাইন যে কোর্সটা হবে সম্পূর্ণ আমি মনিটরিং করার চেষ্টা করব, যাতে আপনাদের প্রত্যেকটা উইকনেস ফাইন্ড আউট করা যায় এবং প্রত্যেকটা উইকনেস 1-to-1 কাউন্সেলিং করে ডেভেলপ করা যায়। আমি বলবো যাদের আশেপাশেই আছে তারা অফলাইনে এটা সিলেক্ট করবেন। অনেকে সিলেক্ট করছেন অনেক দূর দূরান্ত থেকে, আসলে তাদের ক্ষেত্রে এসে ক্লাস করা মিস যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কিন্তু যাদের বাসা আশেপাশে আছে তারা ঠিক আছে আমি চাই প্রত্যেকে অফলাইনটা সিলেক্ট করেন। সিলেক্ট করলে তাহলে আমাদের জন্য একটু যত বেশি স্টুডেন্ট হবে এখান থেকে সিরিয়াস এবং সেলফ রেসপন্সিবিলিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি যে সকল শিক্ষার্থীর ভিতরে আছে তাদেরকে আমাদের ফাইন্ড আউট করতে সুবিধা হবে। আমি চাই প্রত্যেকটা শিক্ষার্থী অফলাইনে প্রশিক্ষণ দেওয়ার জন্য, কিন্তু সম্ভব হয়ে ওঠে না। ফার্স্ট অফ অল এনভায়রনমেন্ট কস্ট, যেটা এটা হিউজ পরিমাণ, এবং 1-to-1 কাউন্সেলিং এবং সময় দিতে হয়। যেমন অনলাইনে আমি যদি 200 স্টুডেন্টের পরে নেই, 500 স্টুডেন্টের ক্লাস নেই, আমার একটা ক্লাসে এনাফ। ঠিক আছে, আমাকে কোনো সিট কোনো কিছু জাস্ট গুগল মিট বা জুম প্রিমিয়ামটা লাগে, এবং 2-4 জন স্টাফ লাগে যারা ক্লাস মনিটরিং করে, একটু কাউন্সেলিং করে, এই বিষয়টা প্রয়োজন। কিন্তু অফলাইনে একটা ক্লাসে সর্বোচ্চ 20 জন, 25 জন, 30 জন, এটাই যখন প্রফেশনাল কোর্সের স্টুডেন্ট ক্লাস করাবেন, এর বেশি হয় না। সেক্ষেত্রে সময়ের ভ্যালু, তারপর এনভায়রনমেন্ট কস্ট, এগুলো সব মিলে হিউজ পরিমাণে কস্ট পড়ে যায়। আর আমাদের যে
অনলাইনে যে আপনি ভর্তি হবেন এইখানে কিছু বিষয় থাকবে। এইখানে আমাদের কোর্স সম্পূর্ণ ফ্রিতে, এখানে জরিমানা থাকবে। আপনি যে আমাদের যে ক্লাসগুলো থাকবে এই ক্লাসগুলো মিস করলে এই ক্লাসের জরিমানা থাকবে আপনার 20 টাকা। আপনি যদি নোট না করেন এই নোটের জরিমানা থাকবে 20 টাকা। এবং আপনি যদি এখানে ক্লাস আজকে ক্লাস নিলাম, ক্লাসে যা শেখানো হলো এটা একটা ভিডিও দিতে হবে আপনাকে। এই ভিডিওটা ভালো করে আপনাকে করতে হবে, দেখতে হবে ভিডিওটা, আপনাকে ভিডিও দিতে হবে। মানে আমাদের ক্লাসে আপনি কী কী ক্লাস করে কি শিখলেন এটা সেলফ একটা ভিডিও দিতে হবে, 1 মিনিটের বা 2 মিনিটের একটা ভিডিও দিতে হবে আপনি আজকে ক্লাসে কী শিখলেন এই বিষয়টা। কালকে অনেকগুলো বিষয় আমরা আলোচনা করছি, শিক্ষিত বেকার, হার্ড ওয়ার্ক, স্মার্ট ওয়ার্ক এবং ড্রিম। আসলে এই বিষয়গুলো অনেকে বুঝতে পারছেন, অনেকে বুঝতে পারেন নাই। যদি আমি কিছু আমার কোনো এক্সাম্পল বা ডেমো দেখাতে হলে আরও ভালো করে বুঝতে পারবেন। যেমন এইটা ঠিক আছে, প্রথমত জুন মাসে টার্গেট। আমি কোথায় কোথায় কী করবো, ঢাকা ও রাজশাহীতে প্রোগ্রাম করা, পরীক্ষায় 500 শিক্ষার্থী একসাথে, ফি 750 টাকা, 10 লক্ষ টাকা, 20 জন এক্সপার্ট ফোন কল টিম, 10,000 স্টুডেন্ট এক্সাম, 100 জন টিম মেম্বার, অফলাইন ক্লাস, 50,000 এসএসসি স্টুডেন্ট কল, 300+ স্টুডেন্ট আইডি কার্ড, 370 টাকা, এই যে এটা A to Z ঠিক আছে, 1000 স্কুল কলেজের প্রোগ্রাম। যদি এটা দেখি এটা হলো ফিনান্সিয়াল, ঠিক আছে, ফিনান্সিয়াল কী কী বিষয়ে প্রয়োজন রাইট নাও এটা লেখা হয়েছে এবং যেগুলো কাটা হয়েছে এগুলো ধরেন অ্যাচিভ করে ফেলানো হয়েছে। যদি এইটাতে যাই ঠিক আছে, এইটা হলো ঠিক আছে, এটা আমি আমার দেওয়ালে লিখি কিন্তু একদম কবে কী করব তার আগে অনুযায়ী 15 দিনে A to Z ঠিক আছে সব কিছু এখানে দেওয়া আছে। তারপর যদি এইটা যাই ঠিক আছে, যেমন আমরা ভদ্রতা, ভদ্রতা এই বিষয়টা ঠিক আছে ম্যাটার করে। আপনাকে রেসপেক্ট দিতে হবে সবাইকে, হাম্বল হতে হবে, গুড ম্যানার থাকতে হবে, পোলাইটনেস, এথিকুইটি এই বিষয়গুলো আপনার ভিতরে থাকতে হবে। এবং আমাদের যে কমন যে সমস্যাগুলা, যদি আমি কমন সমস্যাগুলো করি ঠিক আছে, আমরা যে এনভায়রনমেন্টে আছি ঠিক আছে এই এনভায়রনমেন্টে আমরা অনেকে খুশি না। ধরুন আপনি যেখানেই থাকেন আপনি এর থেকে বেটার কিছু খুঁজতেছেন, ব্লেম দেওয়া সবসময় ঠিক আছে, এটা নাই ওইটা নেই সেটা নেই, নো রেসপেক্ট, কাউকে গুনেন না, কাউকে কোনো রেসপেক্ট দেন না, তারপর কথা না শোনা, কারো কথা শোনেন না, তারপরে দোষ দেওয়া, নিজে খেলে দোষ নেন না ঠিক আছে, আপনি যদি কোনো ভুল করেন সেটা অন্য খায় চাপাই দেওয়ার চেষ্টা করেন, চাহিদা বেশি, আপনি যেটা আসছে সেটা নিয়ে সন্তুষ্ট না, অনেক বেশি চাহিদা, অপমান করা, যে কারণে প্রবলেম ঠিক আছে নিজের অজান্তে অপমান করে দেন। আপনার এমন কোনো কথা ঠিক আছে যেটা বলা যাবে না যেটা অন্য কাউকে হার্ট করে, মারামারি করা, মারামারি যে ছোটো ভাই বোনদের সাথে মারামারি করেন ওদেরকে আতস্থান এগুলো করবেন, ঘাটতেরামি এটা তো সবার ভিতরে আছে। তারপর কথা না শোনা এটা তো আছেই, দায়িত্ব অবহেলা করা, আপনার যে দায়িত্ব, আপনার যে সেলফ রেসপন্সিবিলিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি এটা আপনারা ঠিক আছে সব 10 to 20% ফিল আপ করেন, 80% ফিল আপ করেন না। এই যে আমাকে বিরক্ত করবি না ঠিক আছে, আপনাকে কোনো কাজ করতে বললে ঠিক আছে একটা কথা, আমাকে বিরক্ত করবি না, এটা আমার লাগবে। গার্ডেনের কাছে যেমন অনেক স্টুডেন্ট আমি দেখছি ঠিক আছে আইফোনের জন্য প্রেশার দেয়, তারপর ল্যাপটপ, মোটর সাইকেল এগুলোর জন্য প্রেশার দেয় হিউজ পরিমাণ। তারপর নামাজ তো পড়েই না, তারপর কোরআন তো এটা তো ভাবাই যায় না আপনাদের দ্বারায় ঠিক আছে, 90% দ্বারায়। আর 10% যারা আছেন তারা খুবই ভালো, কিন্তু 90% দ্বারা এটা হয় না। তারপর ঠিক আছে যদি আমি যে হোয়াট ইজ সাকসেস নিড, ঠিক আছে সাকসেস নিড কী চাই, সাকসেস চাই স্যাক্রিফাইস, ডিসিপ্লিন, ক্লিয়ার গোল, ফেলিয়ার, হার্ড ওয়ার্ক, কনসিস্টেন্সি, রিস্ক, প্যাশন, লার্নিং, নো এক্সপেকটেশন এনিওয়ান, কারের উপর আশা করা যাবে না। তারপর সাইলেন্ট কিলার অফ সাকসেস, এই 9টা বিষয় হলো সাইলেন্ট কিলার, এই বিষয়গুলো আপনার সাকসেস জন্য লাগবে। আর নিচেগুলো সাইলেন্ট কিলার অফ সাকসেস, আমাদের সাকসেসগুলোকে কে কে ই করে, ওভার থিঙ্কিং, ফেয়ার, সেলফ ডাউট, তারপর ডিস্ট্রাকশন, প্রোক্রাস্টিনেশন, কমফোর্ট জোন, নেগেটিভিটি। আর নিচে ঠিক আছে একটা রুটিন আছে, আমি কখন কি উঠবো, কখন খাবো, কখন কি করব না করব, এই বিষয়টা একটা রুটিন আছে। এরকম আপনাদের ক্লিয়ারই থাকতে হবে। আমি দেয়ালে লিখে রাখার উদ্দেশ্য হলো আমার যাতে সব কিছু ক্লিয়ার থাকে, আমি আমার লক্ষ্যের দিকে অটল থাকতে পারি এবং আমি আমার কাজটা খুব দ্রুত করতে পারি।
এই জন্য ঠিক আছে এই দেওয়া হলো এই লেখাটা। আর যে সকল শিক্ষার্থী আমাদের অনলাইনে ভর্তি হবেন এখানে তাদের জরিমানা থাকবে 350 টাকা অগ্রিম পেমেন্ট করে আপনাকে করতে হবে, এখানে জয়েন হতে হবে। আর এখানে যদি যদি আমরা রাউন্ড ফিগারটা ধরি আপনার টোটাল খরচ কত হবে, টোটাল খরচ 0 টাকা। এখানে যদি আপনি সকল ডিসিপ্লিন মেনটেন করেন আপনার কোনো টাকা যাবে না। আর এখানে শুধুমাত্র যেমন আপনি ভর্তি হয়েছেন 100 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করছেন, 100 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করছেন আর কি করছেন, এরপর ঠিক আছে আপনি যদি সিলেক্ট হন আপনার 350 টাকা অগ্রিম জরিমানা বাবদ নেওয়া হবে, যেটা ফেরতযোগ্য রিটার্নেবল, আপনি এটা রিটার্ন পাবেন যদি সকল ডিসিপ্লিন মেনটেন করেন। আর একটা বিষয় 370 টাকা, 370 টাকা এখানে আপনাদের কয়েকটা বিষয় দেওয়া হবে। বিষয়গুলো কি, আপনাকে আইডি কার্ড দেওয়া হবে, নোটপ্যাড দেওয়া হবে, রুটিন দেওয়া হবে। এটার জন্য ঠিক আছে অ্যারাউন্ড 370 টাকা এরকম কস্ট পড়ে, আমি দেখাই দিতেছি। এই যে এখানে ঠিক আছে আপনাদের এই যে আইডি কার্ড, শিক্ষার্থীদের আইডি কার্ড দেওয়া হবে, নোটপ্যাড এবং দেওয়া হবে, প্যাড দেওয়া হবে। এখানে আমরা হিউজ পরিমাণ শিক্ষার্থীদের এগুলা প্রোভাইড করছি, আইডি কার্ড, নোটপ্যাড। এটা কলেজে গিয়ে আমরা প্রিন্সিপাল স্যারের হাত দিয়ে ঠিক আছে এটা বিতরণ করছি। এটা আমরা একটু দেখাই ঠিক আছে, যে সকল শিক্ষার্থী আইডি কার্ড পাইছে তাদের সাথে আইডি কার্ড, নোটপ্যাড টু জেড ঠিক আছে আমরা এইভাবে করছি। এটা আপনাদেরও দেওয়া হবে কিন্তু ঠিক আছে এখানে আপনার চার্জ এক্সট্রা যাবে 370 টাকা। এইটাই খরচ ঠিক আছে অনলাইনে, আদারওয়াইজ আর কোনো খরচ নাই। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপরে। যদি এটা দেখাই ঠিক আছে, এটা হলো ইডেন মহিলা কলেজে আমরা প্রোগ্রাম করছি। ইডেন মহিলা কলেজের প্রিন্সিপালের সাথে আমাদের কিছু পিকচার, এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপরে। আর যে সকল শিক্ষার্থী আমাদের অফলাইনে প্রজেক্ট ওয়ার্কে কাজ করবেন তাদের জন্য যে বিষয়গুলো ম্যান্ডেটরি থাকবে, আপনাকে 350 টাকা পেমেন্ট করতে হবে, এটা হলো ফার্স্ট অফ অল। এবং আপনাকে ম্যাটেরিয়ালস, এটা যেমন অন্য অন্য শিক্ষার্থীদের জন্য এটা বাধ্যতামূলক না, কিন্তু যারা প্রজেক্টে কাজ করবেন অফলাইনে, আমাদের 5 লক্ষ টাকার প্রজেক্ট, এটা শুধু জুলাই মাসে। প্রজেক্ট ওয়ার্কের কাজগুলো কী হবে, আদমশুমারি করা, 1-to-1 ডোর টু ডোর যাওয়া ঠিক আছে। 1-to-1 বলতে আপনার টিম ভিত্তিক কাজ করবেন এবং আশেপাশে যে স্কুলগুলো আছে প্রত্যেকটা স্কুলে গিয়ে অফলাইনে সেমিনার করা, ক্লাস করা। গতকালকে যে বিষয়গুলো আপনারা দেখছেন বুঝতে পারছেন, সেমভাবে সেম কাজগুলো করা, সেম ঘটনাটা ঘটানো। আপনাকে ক্লাস নেওয়ার সক্ষমতা রাখতে হবে এবং গুড প্রেজেন্টেটর হইতে হবে। আপনি যেখানে ভালো প্রেজেন্ট করতে পারবেন আপনি ওয়েলকাম, আপনি এই প্রজেক্টে অনেক আগাইতে পারবেন। আমাদের পুরো বাংলাদেশ, আমাদের এরিয়া পুরো বাংলাদেশ, এখানে আপনি যত কাজ করতে পারেন। আর আমরা রাইট নাও কাজ করব গাজীপুর যদি কমপ্লিট হয় এবং যারা এক্সপার্ট এদেরকে আমরা নরসিংদী, ঢাকা এদিকে নিয়ে ঠিক আছে কাজ করার সুযোগ দিব। এখানে আর্নিংয়ের সিস্টেম মান্থলি এরকম পার্ট টাইম কাজ করে 10 থেকে 20 হাজার টাকা ইনকাম করা কোনো ম্যাটারই না। আর তাদের ক্ষেত্রে ঠিক আছে অনলাইনে যে বিষয়টা থাকবে, এখানে আপনার 350 টাকা আপনার জরিমানাতে ফি থাকবে আর 370 টাকা আইডি কার্ড ম্যাটেরিয়াল যে বিষয়গুলো দেখালাম এই বিষয়গুলো লাগবে। সেক্ষেত্রে যদি আপনার দুইটা 350 আর 370 অ্যারাউন্ড 720 টাকা পেমেন্ট করে আপনাকে এখানে কনফার্ম করতে হবে। আর আজকে ভর্তির শেষ সময় থাকবে সকাল 10টা থেকে শুরু করে বিকাল 5টা পর্যন্ত সময় দেওয়া হবে। এর ভিতরে আপনারা প্রত্যেকে একটা গুগল ফর্ম পাবেন, এই ফর্মটা ফিল আপ করতে হবে। ভিডিও করার উদ্দেশ্য হলো ঠিক আছে আপনারা যদি সব কিছু স্পষ্টভাবে বুঝতে পারেন কোনটা কি বলছি না বলছি। অনেকে পিছনে ছিলেন, কথা অনেক শুনতে পারেন না, এই জন্যে ভিডিওটা করে দিলাম যাতে সকল শিক্ষার্থী কোনো রকমের সমস্যা না হয়। আর আমাদের অনলাইন ক্লাসটা রাত 9টার সময় এবং 10টার সময় এই টাইমগুলোতে হয়। আপনাদের ক্লাস কবে থেকে শুরু হবে? ক্লাস শুরু হবে 1 জুলাই থেকে। আমি আবার রিপিট করতেছি আর একটা বিষয়, প্রত্যেকটা শিক্ষার্থী অফলাইন কোর্স যাদের পক্ষে করা সম্ভব, আসলে এখানে 3,000 টাকা ফ্রিল্যান্সিং কোর্স ফি, 1500 টাকা স্পোকেন এবং কম্পিউটার কোর্স ফি, এটা খুবই বেশি না, এটা আপনি চাইলে অ্যাফোর্ড করতে পারবেন। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপরে। আসলে বেশি স্টুডেন্ট হলে আমাদের বাছাই করতে সুবিধা হয় এবং 20 জন ডেডিকেটেড যখন আমি 100 জন থেকে বের করব আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হয়। আমরা চাই ঠিক আছে যারা যথেষ্ট পরিমাণ এবং প্রচুর আগ্রহী
এবং ডিসিপ্লিন এবং ফোকাস তাদেরকে নিয়ে কাজ করার জন্য। সেক্ষেত্রে আমরা গুগল ফর্মে আবার সুযোগ থাকবে, এখানে গুগল ফর্মটা পূরণ করার, এখানে আপনি অফলাইন সিলেক্ট করার সুযোগ পাবেন। এখান থেকে আমরা পরবর্তীতে অনলাইন ভর্তি কনফার্ম হয়ে গেলে আমরা অফলাইনে যারা করছিলেন তাদেরকেই করব। আর এখানে যারা প্রজেক্টে কাজ করবেন তাদের কাজ শুরু হবে রবিবার থেকে। রবিবার সকাল 10টার সময় আপনার সাথে দেখা হবে। যারা প্রজেক্টে কাজ করতে আগ্রহী সকাল 10টা থেকে শুরু করে A to Z আমরা কাজগুলো কমপ্লিট করব। আশা করি বুঝাইতে পারছি। এখন মেবি সকাল কয়টা বাজে? 6:53 বাজে, 27 তারিখ, আজকে জুনের 27 তারিখ। আশা করি সকলেই গতকালকে পরীক্ষাটা অনেক এনজয় করছেন, অনেক কিছু বিষয় শিখছেন। আপনি যে বিষয়গুলো শিখছেন এই বিষয়গুলো আপনি কাজে লাগানোর চেষ্টা করবেন। ওকে, রাইট নাও, আল্লাহ হাফেজ।